ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি কি করবেন এ নিয়ে জনমনে নানা প্রশ্নের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 11 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠকে নির্বাচন পরবর্তী পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আকিয়ে আবে ডক্টর ইউনূসের কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চান। জবাবে তিনি বলেন, দায়িত্ব ছাড়ার পর মূলত 3টি বিষয়ে কাজ করবেন। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন পরবর্তী সময়ে তার কাজের প্রধান লক্ষ্য হবে প্রথমত ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্টে কাজ করা। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবার খোঁজ খবর রাখতে পারেন সে ব্যবস্থাও করা হবে। দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম অব্যাহত রাখা। এক্ষেত্রে যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কাজ তিনি চালিয়ে যাবেন। তৃতীয়ত, 3-0 ধারণা নিয়ে যে কাজ তিনি দীর্ঘদিন ধরে করছেন তা অব্যাহত রাখবেন। উপপ্রেস সচিব জানিয়েছেন, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টা তাদের পারস্পরিক সম্পর্ক ও স্মৃতির কথা তুলে ধরেন। বৈঠকে আরও জানানো হয়, নির্বাচনের পর আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করেন। প্রধান উপদেষ্টা বলেন, সাসাকাওয়া ফাউন্ডেশন বিশেষভাবে ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে। সফরকালে তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা করবেন।